আসলে ট্যাগ দেয়নি তো, শিবিরকে শিবির বলাটা কি ট্যাগিং? এটা কেমন কথা? নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো ছাত্রদলও ভবিষ্যতে ট্যাগিংয়ের রাজনীতি করবে। প্রতিপক্ষের এমন প্রশ্নের জবাব দিলেন দলটির ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আলী হোসেন নামে যে ছেলেটা আমাদের একজন নির্বাচন করছে, সে প্রতিনিধি মেয়েকে যে লেভেলের কটূক্তি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটিতে থেকে কোনো প্রকার সমর্থন ছাড়া এই ধরনের মন্তব্য করার দুঃসাহস কারো হওয়ার কোনো সুযোগ নেই। টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনী বিতর্কে এভাবেই চলে যুক্তিতর্ক। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে হওয়া বিতর্কে বেশি উঠে এসেছে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর গণ অভ্যুত্থান ও নারী স্বাধীনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় বলি আর বাংলাদেশ বলি, নারীদের উপর যে পরিমাণ সাইবার বুলিং হয়েছে, একটা ছাত্র সংগঠনকে আমরা দেখিনি যারা সাধারণ নারীদের পক্ষে দাঁড়িয়েছেন। বিগত সময়ে যারা ছাত্রলীগ করেছেন, অভ্যুত্থানের সময় পদত্যাগ করে তারা এসছেন, চেতনাকে যারা ধারণ করেন, তাদেরকে যেন পলিটিক্যালি বুলিং না করা হয়। পূর্ব পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা মুক্তিযুদ্ধ করে পরবর্তীতে পশ্চিম পাকিস্তান সেটা দুটো রাষ্ট্র হয়েছে, কিন্তু এই যে ইতিহাসকে মুছে ফেলা, সেই ইতিহাস নিয়ে আসা হবে। ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়েও চলে তুমুল তর্ক। এখানে কাঠামোগত সংস্কারের মাধ্যমে কোনো ছাত্র সংগঠন যদি হলে রুম দখল করতে চায়, তাহলে সেই ছাত্রের ছাত্রত্ব বাতিল করতে হবে। আমি ১ নম্বরে বলেছি শিক্ষক ও কর্মচারী রাজনীতি মুক্ত করতে হবে। ২ নম্বর হচ্ছে হলে এবং একাডেমিক এরিয়া রাজনীতি মুক্ত করতে হবে। ৩ নম্বর বলেছি হলো নির্বাচিত হলে নিজ দল থেকে পদত্যাগ করতে হবে। বিতর্কে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করলেও শিক্ষকদের রাজনীতি মুক্ত রাখার প্রস্তাবনায় একমত হন শিক্ষার্থী প্রতিনিধিরা। সে একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমাদেরকে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেটাকে পরিবর্তন করতে হবে। এখানে কোনো দলীয় বিবেচনায় কোনো শিক্ষক নিয়োগ হবে না, শিক্ষক নিয়োগ হবে মেরিট টু কেসের ভিত্তিতে। প্রভোস্ট, প্রশাসনিক সকল পদে নিয়োগের সুস্পষ্ট নীতি আমরা হাজির করব, এই জায়গাটা এনশিওর করতে হবে। দেখেন, এছাড়া শিক্ষা ও গবেষণায় উন্নতি, ওপেন ক্রেডিট চালু, প্রশাসনিক কাঠামো সংস্কার ও বহিরাগত মুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। যে ইনশাআল্লাহ এই আগামী 10 বছরের মধ্যে রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। 25-এ আজকে চ্যাট জিপিটির অবস্থা কি? এখন ইলন মাস্ক বলতেছে, ভাই আমাকে